আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ওই যে ছোট ভাই ব্রাদাররা আছে আর কি বক্স নিতে। এই বক্সটার ভাড়া, সারা দেশে খুব বৃষ্টি হচ্ছে, তারপরেও আল্লাহর রহমত আমাদের যে সাউন্ড বক্সের মধ্যে যাচ্ছে, এটা আমি আসলে অনেক খুশি। এই সময় সবার বর্তমান ইনকাম বন্ধ। আমাদের যে একটা বক্স যাচ্ছে 1800 টাকা দিয়ে এক নাইটের জন্য, এটা আমি আল্লাহর কাছে অনেক খুশি। কারণ এই দুর্যোগের সময় একটা নাই কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, তারপরে যে আমাদের সাউন্ড সিস্টেম যাচ্ছে, আমি সুন্দর করে চেক করে দিছি এবং কি অটোটাতে উঠায় পলিথিন দিয়ে ঢাকে দিছি। কারণ বৃষ্টির মধ্যে আমাদের প্লাইবোর্ডের বক্সের ফ্রেম এবং কি স্পিকার কোনো কারণবশত যদি কোনো সমস্যা হয়, সেটা কিন্তু নষ্ট হবে, পচে যাবে, বা পানি পাইলেই সমস্যা। আমাদের সাউন্ড বা ইলেকট্রিকের জিনিস একমাত্র তার শত্রু হলো পানি। এই জন্য আপনারা পানি থেকে বিরত থাকবেন এবং কি যাদেরকে ভাড়া দিবেন অবশ্যই বলে দিবেন যে আমার মাল কোনোভাবে জানি সমস্যা না হয়। সেটা আপনি কিভাবে সুরক্ষা দিবেন আপনার ব্যাপার। আমি যেভাবে বাজায় দিব, চেক করে দিব, আমি যেভাবে যে কন্ডিশনে দিব, আমাকে ওই কন্ডিশনে দিতে হবে। সিরিয়াসলি এইসব বিষয়গুলো আপনাদের মাথায় অবশ্যই রাখবেন। কারণ 800-1000 টাকা ভাড়া দেওয়ার জন্য আপনি কি এত টাকার মাল ক্ষতি করতে চাবেন? কোনো সময় চাবেন না। কারণ 800-1000 টাকা ভাড়ার মধ্যে আপনি অপারেটরকে কীভাবে পাঠাবেন একটা বক্সে? এই জন্য আপনারা বুঝে শুনে ভাড়া দিবেন, যাতে মালও কোনো, যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একাধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো থামার উদ্দেশ্যই নেই। আর একটা আমি ভিডিও করছি, ওই দুইটা ভিডিও একসাথে করতে চাইছিলাম, কিন্তু চিন্তা ভাবনা করলাম যে আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদাভাবেই করব। বক্স চালার জন্য যে কারেন্টের তার দিচ্ছি আর কারেন্টের বোর্ড ওদের সাথে জয়েন করে দিলাম তত্ত্বার সাথে, যাতে ওদের বাসায় যায় মাল্টিপ্লা খুঁজতে না হয়, এই আমার তার দিয়ে যেন চালাইতে পারে। আসলে আমি এই ভিডিও করার উদ্দেশ্য অনেক কিছুই এখানে প্রমাণ বহন করে। এই যে অটোটা চলে যাচ্ছে, কোনো কারণবশত আপনার যদি মাল কোনোভাবে নষ্ট হয় বা হারায় যায়, আপনি এই ভিডিও করে রাখছেন, এই ভিডিওটাতে কিন্তু আপনাকে অনেক সহযোগিতা করবে। এবং অবশ্যই আপনারা মেমো করে দেবেন। মেমো ছাড়া কোনোভাবেই মাল দিবেন না। কারণ আপনারা এত টাকার মাল দিচ্ছেন কিন্তু আপনি মেমো করে দিচ্ছেন না। মেমো করে মাল বোঝায় শোনায় তারপর আগে ছাড়ে দিতে হবে। ভাইকে বলে দিতে হবে, কাস্টমার ভাইদেরকে, যে আপনারা আমার দোকান থেকে যেভাবে যে জিনিসটা যেভাবে বুঝাই নিয়ে গেছেন, আপনারা যদি ভুললি বাজার কেন, মানে আমার দোকান থেকে পার হয়ে যদি কিছুক্ষণ পরে আসেন বা এই জিনিসটা পাইনি, সেটা আমরা এটা মানব না। অবশ্যই দোকানে খুঁজে দেখাবো কাস্টমারকে, দেখেন আপনি রাখে গেছেন নাকি। এখন সে যদি ভ্যানে নিয়ে যেতে যেতে হারায়, সেটার দায়ভার যদি আমাকে দেয়, সেটা তো মানব না। কারণ আমাদের এক গোছের তারের দাম 1-150 টাকা। এক কেজি তারের দাম যারা তার কিনেন জাহাজে, তারা বুঝেন যে কত টাকা। এর জন্য আমি প্রত্যেকটা জিনিস সবাইকে মেমো করে দেই। এই জিনিসটা আপনারাও রাখবেন, মেমো ছাড়া কোনো মাল দিবেন না। আর পিকনিকে বা বিয়ে বাড়িতে অনেক ছেলেপেলে আসে, কিন্তু প্রত্যেকজনকে তার দায়িত্ব দেওয়া যাবে না। এখানকার মধ্যে একজন বা দুজনকে আনে দায়িত্ব দিতে হবে, ভাই এই যে মাল বোঝাই দিলাম, এই বোঝাই নিব, এর মধ্যে যে কোনো অকারণে সমস্যা হলে সেটা আপনি দেখবেন। বুঝতে পারছেন ভাই? এই জিনিসটাই আপনাদেরকে বোঝাই দিলাম। এই মেমো আমার করার শেষের দিকে আমি একটা করে বোঝাই দিব এবং কি টিক করে দিচ্ছি। মেমো করে দেওয়ার পরে যে মালগুলো আমি বুঝাই দিই চেক করে, এবং কি কবে যাবে এবং কি কবে আসবে, নেওয়ার ডেট দেওয়ার ডেট সেটা উল্লেখ করা থাকবে। আর যদি অতিরিক্ত রাখে, অতিরিক্ত চার্জ কাটতে হবে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।